নমস্কার। পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরই চাষিদের কাছ থেকে কিছু পরিমাণ ধান ক্রয় করে। প্রতিটা জেলাতেই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধান ক্রয় করার কেন্দ্র রয়েছে, যেখানে চাষিরা তাদের ধান বিক্রয় করতে পারে এবং নিয়ারেস্টলি যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, অর্থাৎ যারা সরকারিভাবে নয়, বিভিন্ন মাধ্যমে যারা ধান কেনাবেচা করে, তাদের তুলনায় কিছুটা পরিমাণ টাকা এক্সট্রা পাওয়া যায় এবং চাষি যদি সরকারকে ধান বিক্রয় করে, তার পেমেন্ট যেমন তাড়াতাড়ি পাওয়া যায়, ঠিক তার থেকে একটু বেশি পরিমাণেও টাকা পাওয়া যায়। প্রতি বছরই আগে থেকেই ঘোষণা করে দেওয়া হয় কী পরিমাণ টাকা দেওয়া হবে প্রতি কুইন্টাল পিছু। যেমন 2024-25 সালে 2300 টাকা কুইন্টাল বা 2400 টাকা কুইন্টাল নর্মাল যে সমস্ত ধানগুলো রয়েছে, যেমন আয়া 36, যমুনা, মহারাজ, এই সমস্ত যে ধানগুলো রয়েছে তার দাম এরকম আশেপাশেই থাকে, 2300 টাকা কুইন্টাল থেকে 2310 বা 25 এরকম একটা ডিফারেন্স হয়ে থাকে। তো কীভাবে আপনারা সরকারকে ধান বিক্রয় করবেন এবং আপনার নিয়ারেস্ট কোথায় ধান ক্রয় কেন্দ্র রয়েছে সেটা জানার জন্যই আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা দেখে নেব আপনি কীভাবে দেখবেন আপনার জেলায় এবং আপনার ব্লকে আপনার নিয়ারেস্ট কোন জায়গায় ধান ক্রয় করার কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এর জন্য আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি খাদ্য সাথীর লোগো রয়েছে এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট epaddy.wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে এসেছি এবং আমরা এখানে এই ধরনের একটি পেজ লক্ষ্য করতে পারছি। আপনারা চাইলে নিজেরা নিজেদের মোবাইল থেকে করতে পারেন বা সাইবার ক্যাফে গিয়েও করতে পারেন। সেখানে 10 থেকে 20 টাকা নিয়ে আপনাদের পুরো রেজিস্ট্রেশন করে দেবে এবং ওখানে একটি ডেট সিলেক্ট করতে হয় কোন ডেটে আপনি আপনার ধান নিয়ে যাচ্ছেন ওখানে। তো সেরকমই কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপাতত আমরা দেখে নেব কোন ডিস্ট্রিক্টে কতগুলি ধান ক্রয় করার কেন্দ্র রয়েছে এবং আপনার এলাকা অনুযায়ী কোনটি আপনার নিয়ারেস্ট এলাকা হচ্ছে। এর জন্য আমরা এখানে যে পেজটা দেখতে পেলাম, এখানে আমরা অনেকগুলো জিনিস লক্ষ্য করতে পারছি এবং ডান দিকে অনেকগুলো কিছু লেখা রয়েছে। আমরা বাম দিকেই একদম ফার্মার্স সার্ভিস, তার নিচেই যেটি দেখতে পাচ্ছি লোকেট ইওর পারচেস সেন্টার। তো এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই এখানে আমাদেরকে কিছু জিনিস শো করাচ্ছে। যেমন এখানে বলা হয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট ব্লক। আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা চুজ করতে হবে। আপনি যেই ব্লকে ধান বিক্রয় করতে চাইছেন বা আপনি যেই ব্লকে থাকেন সেই ব্লকের নাম এখানে দেবেন। তাহলে আপনার এলাকাতে কতগুলো ধান ক্রয় করার কেন্দ্র রয়েছে সেটা আপনি জানতে পেরে যাবেন। তো এখানে আমরা সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আমার ডিস্ট্রিক্ট এখানে আগে চুজ করে নিচ্ছি, হুগলি ডিস্ট্রিক্ট। এখানে সিলেক্ট ব্লকে ক্লিক করে নিয়ে আমরা ব্লক চুজ করে নিলাম। বাকি যে সমস্ত জিনিসগুলো এখানে জানতে চাওয়া হয়েছে এগুলো পুরোটাই অপশনাল, অর্থাৎ আমি দিতেও পারি নাও পারি, তাই আমি এখানে দিলাম না, জাস্ট এখানে সার্চে ক্লিক করে দিলাম। এখানে আমার সমস্ত ধান ক্রয় কেন্দ্রের লিস্ট এখানে চলে এসেছে। হুগলি জেলার আরামবাগ ব্লকে এতগুলো ধান ক্রয় করার কেন্দ্র রয়েছে যেখানে সরকার বিভিন্ন জায়গা থেকে ধান ক্রয় করে। এখানে আমরা পারচেস সেন্টারের নাম লক্ষ্য করতে পারছি। পারচেস সেন্টারের টাইপ, এজেন্সি টাইপ, পারচেস অফিসার নেম, এখানে অনেক কিছু রয়েছে। জাস্ট আমরা এখানে পারচেস সেন্টারের নাম দেখব এবং তার ভেন্যু বা অ্যাড্রেস কোন জায়গায় পারচেস হয় সেই জায়গাটা আমরা এখানে দেখে নেব। যেমন এখানে রয়েছে আরামবাগ কিষাণ বাজার, এখানে রয়েছে মুথোডাঙ্গা, তারপরে রয়েছে পুরা হাটতলা, কানপুর, কানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এখানে বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন জায়গা অনুযায়ী যে যার চুজ করে নেবে। এছাড়াও যদি আমরা অন্য কোনো ডিস্ট্রিক্ট চুজ করি সেক্ষেত্রে আমরা বাঁকুড়া চুজ করলাম, সিলেক্ট ব্লক বাঁকুড়া 1, সার্চে ক্লিক করে নিলাম। এখানে বাঁকুড়া 1 ব্লকের যতগুলো সেন্টার রয়েছে যেখানে ধান ক্রয় করা হয় প্রতিটা লিস্ট এখানে চলে এসেছে। এইভাবে আপনারা পুরো পশ্চিমবঙ্গে যে যেখানে থাকেন, যেখানে ধান বিক্রি করতে চাইছেন পুরো লিস্ট আপনারা পেয়ে যাবেন। এবং যারা এখনও এখানে রেজিস্ট্রেশন করেননি তারা যদি চান তো রেজিস্ট্রেশন করতে পারেন। নর্মালি আমরা যেখানে ধান বিক্রি করি বিভিন্ন ব্যবসায়ীদের কাছে তার তুলনায় কুইন্টালে 100 থেকে 120 টাকা এক্সট্রা পাওয়া যায়। কুইন্টালে সমস্ত কিছু বাদ দেওয়ার পরেও 100 থেকে 120 টাকা কুইন্টালে বেশি পাওয়া যায় নর্মাল যে সমস্ত ধান বিক্রয় করা হয় তার উপর। এবং এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের আধার কার্ড প্রয়োজন হয়, জমির পর্চা প্রয়োজন হয় এবং কিছু ব্যাংকের ডিটেলস প্রয়োজন হয় যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়
এই কিছু জিনিস থাকলেই আপনারা আপনাদের ধান বিক্রয় করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য সাথী এবং তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই জায়গায়।